السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تمش في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى لا ينظر إلى صوركم ولكن ينظر إلى قلوبكم أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال في شأن حبيبه ومحبوبه ومعشوقه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. सूरज ने दिया अपने शुआओं के पैगाम सूरज ने दिया अपने शुआओं के पैगाम दुनिया ही अजब चीज कभी सुबह कभी शाम दुनिया ही अजब चीज कभी सुबह कभी शाम. दुनिया में वो दुनिया का तलबगार नहीं हो दुनिया में वो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर खरीदार नहीं हो बाजार से गुजर खरीदार नहीं हो. एक चश्मे से दम का फैला जा शाहाना बाशी
চশমে से तन काफिला जा शाहबाशी शायद के निगाहे को नदागनबाशी शायद के निगाहे को नदागनबाशी मुअज्जज़ व मुकर्रम সম্মানিত দিনদার ইমানদার মুসলিম ইকরাম অধিকার মুরব্বিয়ান ইজম মহান আল্লাহ তাআলা শানহর দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান মহিয়ান সর্বশক্তির ক্ষমতার অধিকারী সকল সৃষ্টির সৃষ্টিকর্তা মহান রব আমাকে আপনাকে দুনিয়াবি কাজকর্ম থেকে ফারিগ করে আমাকে আপনাকে আগেভাগে মসজিদে জুমার নামাজের উদ্দেশ্য করে আসবার যে সুব্যবস্থা করে দিয়েছেন এজন্যই আমরা মহান রবের সামনে কালেমাতুর শুকরিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পেশ করি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন ইমামুল মুরসালিন মানবতার মুক্তির একমাত্র কাণ্ডারি বিশ্ব নেতা বিশ্ব নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, গোটা মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ মানব তিনি হলেন আমার আপনার কোন কায়নাত নবী, আমার আপনার সরদার বিশ্ব নবী, তিনি হলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতগুলো নবী আল্লাহ পাক পাঠিয়েছেন, যত রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী এবং রাসূলের সরদার, সমস্ত নবী এবং রাসূলের মধ্যে শ্রেষ্ঠ নবী আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীকে কেন পাঠিয়েছেন তার বিশদ আলোচনা আমরা জানি। আমি আপনাদের সামনে আজকে কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈলের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার ভিতরে কিছু কথা এগুলো নিয়ে আজকে আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এটা হলো 15 পারা 4 নম্বর পৃষ্ঠার একটা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লাম তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, জমিনের মধ্যে তোমরা দম্ভ করে চলো না, জমিনের উপরে অহংকার করে চলো না, জমিনের উপরে দাপটগিরি ক্ষমতাগিরি ভাবে তুমি জমিনের উপরে চলো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা, এই জমিনের উপরে তুমি যদি তুমি অহংকার নিয়ে দাম্ভিকতা নিয়ে যদি জমিনের উপরে তুমি চলো, এই জমিনের মধ্যে তুমি কিন্তু ঢুকতে পারবে না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, আবার তুমি কিন্তু ক্ষমতার কারণে পাহাড়ের মতো শক্তিশালীও হবে না। আজকে আপনাদের সামনে আলোচনার বিষয়বস্তু হলো বিস্তীর্ণ জমিন। এই জমিনের ব্যাপারে কিছু কথা, জমিন আমাদেরকে কি শিক্ষা দেয়, জমিন আমাদেরকে কি জিনিস দিয়ে যায়, জমিন আমাকে আপনাকে কি পরিমাণ নিয়ামত দেয়, এই জমিন কেনই বা আমার আল্লাহ সৃষ্টি করলেন, জমিন কেন কথা বলে না, এই জমিনটা কেন আমার আল্লাহ সৃষ্টি করলেন। যদি একটু আমরা গভীর ভাবে মনোযোগ দিয়ে একটু খেয়াল করে দেখি, আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিন
মিনাল বাস ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাজের মধ্যে 17 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার মাঝ বরাবর একটা প্রলম্ব আয়াতে আল্লাহ গোটা মানব জাতিকে লক্ষ্য করে বলেন, শুধু মানুষ ঈমানদারদেরকেও বলে নাই, আবার শুধু কাফেরদেরকেও আল্লাহ বলে নাই। আমার আল্লাহ ইয়া আইয়ুহান নাস, এই সূরার শুরুতে আমার আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাস, গোটা জগতের মানুষদেরকে লক্ষ্য করেছেন। আবার এই 5 নম্বর আয়াতে এভাবে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানব সকল, এই মানবের মধ্যে যত শ্রেণীর মানুষ আছে, ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ আরো যা আছে, সব মানুষের মধ্যে দাখিল আছে। আল্লাহ বলেন ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস, তোমাদের কি সন্দেহ হয়, তোমাদের কি সন্দেহ হয় মাটি থেকে পুনরায় উত্থানের ব্যাপারে? এই মাটি থেকে তোমাকে যে আবার উঠা লাগবে, এই ব্যাপারে তোমার কি সন্দেহ হয়? যদি হয় মনে করো, আল্লাহ কোরআনে পরের অংশে বলেন ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, আমি আল্লাহ তোমাকে কিন্তু বানাইছি মাটি দিয়ে। বলছে কে? আমার আল্লাহ নিজেই বলছেন। আমার আল্লাহ নিজে বলেন তোমাদেরকে সন্দেহ আছে এই মাটির মধ্যে থেকে তোমাদেরকে যে আবার উঠতে হবে? এই কথা বলার পরে আমার নিজেই আমার আল্লাহ বলছেন, শুনে রাখো ফাইন্না খালাকনাকুম, ফানা বায়ানিয়া ফা এসে বয়ান করে ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। এ দুনিয়ার মানুষ তুমি জেনে রাখো, তোমার কিন্তু আমি মাটি দিয়ে বানাইছি, এই জমিনের মাটি দিয়ে তোমাকে আমি বানাইছি। মিন তুরাব, ফাইন্না খালাকনাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফা, এই মাটি এবং এটার মাঝখান দিয়ে তোমাকে আবার শুক্রকীট দ্বারা আমি বানাইছি। কেন শুক্রকীট বললেন? এই নাপাক পানির কথা আল্লাহ কোরআনে আলোচনা করেছেন। এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমাকে আমার পরিবারকে, আমার আত্মীয়স্বজন, এই দুনিয়ার মানুষকে আল্লাহ পাক নাপাক পানির একটা ফোঁটা থেকে বানাইছে। প্রথমে মাটি দিয়ে বানাইছেন। মাটির তৈরি কি আদম আলাইহিস সালাম না? এই আদম আলাইহিস সালামকে বানাইলেন। বানাইবার পর ফাইন্না খালাকনাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফা, এরপরে তোমাকে শুক্রকীট দিয়ে বানাইলাম। সুম্মা মিন আলাকা, এই শুক্রকীট যেটাকে বীর্য বলি, যেটাকে নাপাক পানি বলি, এটা মায়ের রেহেমের মধ্যে যাওয়ার পর 40 দিন পর্যন্ত শুক্রকীট আকারে থাকে, নাপাক পানি ওই অবস্থায় থাকে। সুম্মা মিন আলাকা, পুনরায় আমি আবার ওই 40 দিন পরে ওই নাপাক পানিটাকে রক্তে পরিণত করি। সুম্মা মিন আলাকা, 40 দিন পর্যন্ত ওইটা রক্তে পরিণত থাকে। সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকা ওয়া গায়রি মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম, 40 দিন পরে ওই রক্তটাকে আমি দমা রক্তেই বড় আকার ধারণ করি। মিন মুদগাতিন মুখাল্লাকা ওয়া গায়রি মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম, এই রক্তটাকে আমি কিছুদিন পর এক একটা অঙ্গে পরিণত করি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া নুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা, একটা নির্ধারিত নির্দিষ্ট টাইমের মধ্যে মায়ের পেটের মধ্যে তোমাকে রেখেছি। ও দুনিয়ার মুসলমান একটু শুনে নাও, জেনে নাও, মায়ের রেহেমের মধ্যে 40 দিন পর্যন্ত তুমি নাপাক পানি, ওই নাপাক পানিটা 40 দিন পর্যন্ত থাকার পরে রক্তটা আবার 40 দিন থাকার পরে দলা রক্ত, জমাট রক্ত, এই জমাট রক্তটাকে আবার 40 দিন পরে অঙ্গে পরিণত করেছি। এক একটা অঙ্গ পরিণত হতে হতে 40 যখন যায় 6 মাস হয়ে যায়। এই 6 মাসের পরে আমি আমার ওই ফেরেশতার মাধ্যমে ওই বাচ্চার গঠন পরিপূর্ণ করে তার ভিতরে আমি আল্লাহ রূহ দান করে দিই। সুবহানাল্লাহ।
এই রূহ দেওয়ার পর আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বোঝাইতে চাই নির্ধারিত টাইম পর্যন্ত মায়ের পেটে থাকার পরে সুম্মা নুখরিজুকুম তিফলা, এই বাচ্চাটাকে আমি বের করি, এই মায়ের পেটের মধ্যে যেটা আছে ওইটা বাচ্চা আকারে আমি বের করি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, এই বাচ্চাটা জমিনে যখন আসে, জমিনে আসার সময় যদি আমার বিধান ফলো না করে ওই বাচ্চাটাকে আমি নরমালে দুনিয়াতে নিয়ে আসি না। তারা নরমালে কেন নিয়ে আসে না? বিধান কি? আল্লাহর বিধানটা হলো জমিনে যখন তুমি আসবে, আজকে শুধু জমিনের আলোচনা, এটা মাথায় দিবেন, গুরুত্ব দিবেন। মাই জমিনের মধ্যে যখন আমার আল্লাহ তাকে দুনিয়াতে পাঠাইবে, জমিনের উপরে আল্লাহ পাকের নিজাম হলো, নিয়ম হলো মাথাটাকে নত করে আত্মসমর্পণ করে জমিনের মধ্যে আসা লাগবে। কিন্তু মায়ের যখন প্রসব বেদনা ওঠে, যখন সন্তান প্রসবে বেদনা, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মাথা দেখা না যে যদি পাও দেখা যায়, এই সন্তানটাকে দুনিয়ার কেউ নরমালে ডেলিভারি করাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ফাতিন ওয়াজহাকা লিদ্দীনি হানিফা ফিতরাতাল্লাহিল্লাযী ফাতারান নাস আলাইহা, আমি এই দ্বীনে হানিফের মধ্যে যাকে নিয়ে আসছি, আমার এই জমিনের মধ্যে যাকে নিয়ে আসছি, একটা নিয়ম মেনে, একটা উসুল মেনে, একটা তরিকা মেনে, এইভাবে দুনিয়াতে আসা লাগে। আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। আসার তরিকা হলো মায়ের ইসলাম, ওই ইসলাম থেকে ওই জায়গা দিয়ে যখন বের হবে মাথা দেখা যাওয়া লাগবে। মাথা দেখা না যাওয়া গেলে জমিনের মধ্যে পা দেখায় দাম্ভিকতা নিয়ে, দুনিয়ার মধ্যে যখন আসবে অহংকার নিয়ে পা দেখাইতে দেখাইতে জমিনের মধ্যে তাকে আমি নিয়ে আসবো না, তাকে মাথা দেখায় নিয়ে আসতে হবে। আর যদি ওই পা দেখা যায় তখন তার দুনিয়ার কেউ নরমাল ডেলিভারি করতে পারে না। ডেলিভারি না করে কি করে? এখন মায়েদের পেট ফেড়ে সিজার করে উপর থেকে উঠায় নেয়। কথা বলে ঠিক কিনা? কিন্তু একটা গরুর বাচ্চা কোনদিন সিজার করা লাগে না, কুকুরের বাচ্চাও সিজার করা লাগে না, আরো যত প্রাণীর বাচ্চাগুলো মায়েদের সিজার করা লাগে না। মানুষের বাচ্চার কেন সিজার করা লাগে? এর কয়েকটা অনেক কারণ আছে, অনেক কারণ। এটা বলতে গেলে একটা বিষয়, তবে আমি যে আজকে বিষয় বলতে চাই না জমিনের ব্যাপারে। জমিন আমাদেরকে কি দিল, জমিন আমাদেরকে কি শিক্ষা দিল, আমি বোঝাইতে চাই আমরাও কিন্তু মাটির তৈরি, আমরাও মাটির তৈরি। কিয়ামত পর্যন্ত যতদিন আমরা জীবনে বেঁচে থাকবো, এতদিন পর্যন্ত এই জমিন থেকে, মাটি থেকে আমাদের রিজিকের ব্যবস্থা করবেন। তিনার নামটা কি একটু জোরে বলেন? আল্লাহ। এর নাম হলো আল্লাহ। যতদিন আমরা জমিনে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত রিজিকের ব্যবস্থা এই মাটি থেকে হবে। কথা বলেন ঠিক কিনা? মাটি থেকে। আজকে পটল হোক, লাউ, টমেটো ইত্যাদি যাই বলি, ধান ইত্যাদি যা বলি, যা আমরা বপন করি সব কিন্তু মাটির নির্যাস। যা খাই সব কি মাটি। মাটি ছাড়া কিন্তু একটা কলা গাছ বলেন, যে কোনো গাছ বলেন, মাটির সংস্পর্শ নাই, এ কি হবে না, ওর ফসল আর আসবে না, বাঁচবেও না, মারা যাবে। মানুষ যদি মাটির সাথে সংস্পর্শ না হয়, এই মানুষও কিন্তু অসুস্থ হয়ে যাবে, মানুষের চেহারা আশা হয়ে যাবে, মানুষের রক্ত শূন্য হয়ে যাবে, মানুষের মেজাজ গরম হয়ে যাবে, মানুষের ব্রেন নষ্ট হয়ে যাবে, মানুষের অবস্থার পরিবর্তন হয়ে যাবে। মাটির সাথে তার সাক্ষাৎ দেখা হওয়া লাগবে কি লাগবে না? যেখানে যান মাটি। কারণ আমার আল্লাহ কোরআনে বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাকে বানাইছি, আবার এই মাটির মধ্যে তোমাকে যাওয়া লাগবে। বরাবর ঠিক কিনা? এই মাটি থেকে তোমাকে বানাইছি, এই মাটির ভিতরে তোমাকে যাওয়া লাগবে, আবার এই মাটি থেকে তোমাকে একদিন আবার আমি উঠাই দিব। সুবহানাল্লাহ।
মাটি সব, মাটি থেকে জন্ম তোমার, মাটির ভিতর বসবাস, দুনিয়া থেকে যাওয়ার সময় ঠিকানা তোমার মাটি। মাটি হলো আসল। আমি বিল্ডিং করি, গাড়ি বাড়ি যা করি, কোন জায়গায় করি? এই মাটির উপরে। আমি একটা মসজিদ বানাবো, কোথায় বানাবো? এই মাটির উপরে। আমি 10 বিঘে কলেজ মৌসুমী ইত্যাদি চাষাবাদ করবো, কোথায় করবো? এই মাটির উপরে। আমি বিশাল বড় একটা ইন্ডাস্ট্রি যেটা প্রতিষ্ঠা করবো, একটা বিশাল বড় কলকারখানা করবো, আমি চাই কিছু করি না কেন, এই মাটি ছাড়া আমি কোনো কিছু করা সম্ভব আমার হবে না। শুধু কি তাই, আমার এই মসজিদ যতগুলো ওয়াল আছে, ফ্লোর আছে, এই যা কিছু আছে, এটা একটা জিনিস দিয়ে বানানো হয়েছে, তার নামটা ছিল ইট। কি ছিল? এই ইট যে আমরা বানাইলাম, ইট এত বড় মজবুত, এত শক্তিশালী, যাকে আঘাত করা হয় তাকে ক্ষতবিক্ষত করে দেয়, কিন্তু মূলে ছিল কি? মূলে ছিল মাটি। ওই মাটির পিছনে মেহনত করার কারণে, মাটির সাথে মেহনত আর ভালোবাসার কারণে, মাটিকে মানুষ আপন করে নেওয়ার কারণে, মাটিকে যত্ন করার কারণে ওই মাটি এখন ইটে পরিণত হয়েছে। এই ইটের পিছনে যারা মেহনত করেছে, মেহনত করার পরে একটা বিল্ডিং দাঁড়ায় গিয়েছে। এই বিল্ডিংটাকে যারা টাইলস দিয়ে সাজিয়েছে, এই বিল্ডিংটাকে এসি অনেক কিছু দিয়ে যারা সাজিয়েছে, অনেক অনেক বড় 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 বিল্ডিং হয়েছে, কিন্তু মূলে ছিল একটা মাটি। ওকে যত্ন করে, ওকে লালন পালন করে, ওকে পরিচর্যা করে, ওকে যত মেহনত করেছে, এটা তত দামি হয়েছে। এমনই ভাবে যদি কোন দুনিয়ার মানুষ যে কোনো জিনিসের উপরে মেহনত করে, ওই জিনিসটাও দামি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনি তুলো আছে না, তুলো চাষ করে আমাদের এই জমির উপর বিভিন্ন জায়গায় একটা কোট এবং কমাই দিয়েছে। এই যে তুলোর পেছনে চাষাবাদ করে, এটা যারা চাষ করে দেয়, এরা অনেক কত কিছু জানে না। এটাকে নিয়ে পরিচর্যা করে, মেহনত করে, তার পেছনে মুজাহাদা করে, কষ্ট করে একটা কেজি তুলা 2000 4000 টাকা পর্যন্ত বিক্রি করে। অনেকেই তো জানেন একটা বালিশের দাম এই দেশে, একটা বালিশের দাম 1.5 কোটি টাকা পর্যন্ত উঠেছে। আচ্ছা, বালিশ তো আমাদের বাড়ি 2 টাকার বালিশ আছে না, 200 টাকার বালিশ আছে, কিন্তু ওই বালিশে এমন কি আছে যে বালিশটা 1.5 কোটি টাকা দিয়ে মানুষ কিনতে বাধ্য? অনেক এমপি মন্ত্রী ওই বালিশে শুয়েছে, আছে না? তারা তো জানেন, এগুলো খবর ভাইরাল খবর, এগুলা ভাইরাল খবর, এগুলো সব জানেন। আমি বুঝাইতে চাই, এই মাটির নির্যাস থেকে কিন্তু তুলা উৎপাদন হয়েছে। এই তুলা উৎপাদন হওয়ার পর একটা বালিশের পেছনে মেহনত করেছে। ওই তুলার পেছনে মেহনত করার কারণে এই তুলাটার দাম এত বেশি পরিমাণে বেড়ে গেছে। এই বেড়ে যাওয়ার কারণে কিন্তু একটা বালিশের দাম 1.5 লাখ টাকা হয়েছে। ও দুনিয়ার মুসলমান, তুমি যদি মাটির সাথে বেয়াদবি না করো, মাটি আজকে পর্যন্ত কোনোদিন বলে নাই আজকে আমি পাট চাষ করব, আমি ভুট্টা করব, আমি যেটা ইচ্ছা এটা করব। করার আগে এই জমিনে কিন্তু একটা চাই দেওয়া লাগে কি লাগে না? জমিনে এক চাই দুই চাষ কত হাজার হাজার চাই দেওয়া হয়েছে, কত কিছু করা হয়েছে। আজ পর্যন্ত জমিনে কোনোদিন আপনার কাছে অভিযোগ করে নাই, করছে? এই আমারে তুমি চিরবা না, আমারে ফাড়বা না, আমাকে তুমি কোন রকম আঘাত করবা না, তুমি আমার সাথে বেয়াদবি করবা না। না না, আল্লাহ বলে মানুষ তোমাকে মাটি দিয়ে আমি বানাইছি। এই মাটির মতো ধৈর্যশীল হওয়া লাগবে, মাটির মতো চুপ হওয়া লাগবে। যে কোনো জায়গায় মাথা গরম করা চলবে না, যে কোনো কিছু করলে মানুষকে আঘাত করা যাবে না। মাটিকে যেভাবে মানুষ আঘাত করে, মাটিকে যেভাবে কেটে কেটে পাহাড় কেটে পরিবর্তন করে ফেলে, ওরে পাহাড়টা কেন বানাইছে? পাহাড় কি কারণে আল্লাহ সৃষ্টি করলো? এই মাটির উপরে বিশাল পাহাড়ের প্রয়োজন ছিল না, তবে কেন করলো? এই পাহাড়কে দেহাত নতফায়ে চূরাতে চুপরি কে কর দস্তবর আবে চূরাতে গেরি। এক ফোঁটা পানির উপরে, এক ফোঁটা পানির উপরে ছবি অঙ্কন করনেওয়ালা। আপনি এক ফোঁটা দিয়ে তৈরি হয়েছেন, আমি এক ফোঁটা পানি দিয়ে তৈরি হয়েছি। এক ফোঁটা পানি দিয়ে আমার আল্লাহ কি সুরতটা বানায়
বানাই দিয়েছে। দেখেন একজনের চেহারার সাথে আর একজনের চেহারার কোনো মিল পাওয়া যায় না, যায়। আবার শুধু তাই নয়, চোখের একটা ছাপ আছে, এটা আমরা জানতাম না। আমার আব্বা যখন মারা যায় তার আগে আইডি কার্ড যেটা অরিজিনাল যে কিভাবে করেছে সেটা ডিজিটাল, উনি যখন একেবারেই মমস্য অবস্থায় চোখের ছাপ নাই, আমি চোখের ছাপ কি, চোখের একটা ছাপ আছে, এই ছাপের কোনো মিল নাই। আজ পর্যন্ত হাতের ছাপের মিল নাই, কণ্ঠের আওয়াজের মিল নাই। দুনিয়াতে আমার আল্লাহ বোঝাইতে চায়, এক ফোঁটা পানি দিয়ে আমি তোমাকে বানালাম, তুমি তালাশ করে দেখো এই জমিনের মধ্যে যত মাখলুক আছে তোমার সাথে বিকল মিল আমি কাউকে রাখি নাই। এই জমিনটা বানাইছি, জমিন একেবারে ফ্রেশ ছিল। ফায়াদারুহা, কোরআনে আয়াত সূরা তাহা, ফায়াদারুহা ক্বাআন সাফসাফা লা তারা ফিহা ইওয়াজাও ওয়ালা আমতা। এটা সূরা তাহা 16 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন। আল্লাহ পাক বলেন এই জমিন একেবারে সাফসাফ হয়ে যাবে, কোন জায়গায় টিলা টঙ্কার পাহাড়ে কোনো পাওয়া যাবে না। একটা দিন আসছে কিয়ামতের ময়দান, কিন্তু পাহাড়কে আমার আল্লাহ দাঁড় করাইলেন একটা কারণে, এই জমিন এমন কাজ ছিল, জমিনটাকে ঠিক রাখার জন্য, জমিনটাকে মজবুত করার জন্য আমার আল্লাহ পাহাড়কে চাপায় দিলেন। এই পাহাড়কে পেরেক স্বরূপ আল্লাহ কেটে দিলেন যাতে জমিন আর না কাঁপে না নড়ে। এজন্য পেরেক স্বরূপ আল্লাহ পাহাড়কে জায়গায় জায়গায় পাহাড় দিয়ে ভরপুর করে দিলেন। বাংলাদেশে এত বড় বড় পাহাড় আছে আপনি কল্পনাও করতে পারবেন না, মাইল কে মাইল আল্লাহ পাক ঘোরাইছে। আমার বহুত জায়গায় পাহাড়ে ঘুরছে, কুমিল্লা থেকে শুরু করে একেবারে সবথেকে মজার দেশ, দেখার মতো দেশ রংপুর, এরপরে আছে দিনাজপুর, এই সাইড গুলো বিরাট জায়গা, দেখার মতো জায়গা, পাহাড়। আল্লাহ পাক কি করেছে পাহাড় দিয়ে। এজন্য আমার আল্লাহ জমিনের মধ্যে আমাকে আপনাকে পাঠাইছেন একটা কৌশল দিয়ে, একটা নিয়ম দিয়ে। দুনিয়াতে যে কদিন বাঁচতে হয় এই জমিনের উপরে চলাফেরা খাওয়া দাওয়া সব এই জমিনের উপরে, সব কিছু জমিনের উপরে, ব্যবসা বাণিজ্য জমিনের উপরে, গুনাহ করি জমিনের উপরে, ইবাদত করি জমিনের উপরে, ব্যবহার উত্তম হয় এই জমিনের উপরে, ব্যবহার খারাপ করি জমিনের উপরে। ওই জমিন তোমার ব্যাপারে সাক্ষী দেবে, ওই জমিন তোমার উপর অভিযোগ করবে, ওই জমিন তোমাকে পাকড়াও করবে। কিভাবে পাকড়াও করবে? আমি আপনারা ইতিহাস জানেন, কোরআনে আয়াত সূরা কাসাস 20 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠায় আল্লাহ কোরআনে বলেন কি আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। মুসা নবী তার ভাইকে কারুনকে বললেন তুমি কি করো, যাকাত দাও, আল্লাহর বিধান মানো। এই 40 টাকা 1 টাকা, 80 টাকায় 2 টাকা, 100 টাকায় 2.5 টাকা, এইভাবে তুমি যাকাত দাও। যাকাত যখন দিবে তখন তুমি আমার আল্লাহর প্রিয় হয়ে যাবে। তিনি বললেন যাকাতের কথা বলে, ওরে বাবা, যার সম্পদের অবস্থা এইভাবেই তাফসীরের মধ্যে আসছে। শুধু চাবি বইতে, চাবি বহন করার জন্য উট লাগতো 70টা উটের বোঝা হইতো। শুধু চাবি বলতে, তালা না, কিন্তু চাবি, একটা তালার একটাই চাবি, এমন চাবি বহন করতে তার 70টা উটের বোঝা লাগতো। কিন্তু ওই কারণ আল্লাহর বিধান তো মানে নাই। ঈদের দিন যেদিন মুসা পয়গম্বর রাগী নবী, যেই নবীকে আমার আল্লাহ কোরআনের মধ্যে তার নামটা ধরে একটা দুইটা তিনটা চারটা এমন না 64 বার তার নাম উল্লেখ করেছেন কোরআনে। আর যে নবীর উপরে কোরআন নাযিল করেছেন ওই নবীকে মাত্র 4 জায়গায় নাম উল্লেখ করেছেন। আমাদের জাতির পিতার নাম উল্লেখ করেছেন মাত্র 12 জায়গায়। কয় জায়গায়? আরে 64 জায়গায় যার নাম, উনি কি ছোটখাটো নবী? বলেন না কেন? না, ছোটখাটো নবী না, 64 জায়গায় নাম। ওই মুসা নবী যখন খুতবা দিবেন, খুতবা দেওয়ার সময় কারণ বলল একে অপমান করতে হবে, একে মানুষ সমাজে লাঞ্ছিত করতে হবে। অপদস্থ করার অনেক পথ যেগুলো করেছে, সাজিয়েছে, কিন্তু মুসা নবীকে অপমান করার জন্য যখন করেছে, যাকে করেছে সে ভুলটা বলে ফেলেছে, সত্যটা বলে ফেলেছে। আল্লাহ পাক ওই মুসা নবীকে বললেন তোমার যে শাস্তি দিতে ইচ্ছা চায় আজকে তারে দাও। মুসা নবী তার ঘাড়টা ধরে বললেন জমি দাও আজকে তাকে। ফাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, জমিনকে বললেন তুমি ধরো। জমিন ধরেছে, ধরার সাথে সাথে জমিনটা
জমিনটা ফাঁকা হয়ে গেছে, মাটিটা ফাঁকা হয়ে গেছে, আর ওই কারণে মাটির তলদেশে যাওয়া শুরু হয়েছে। ওই দিন থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত মাটির তলদেশেই যাইতে থাকবে, তার মধ্যে আগ পর্যন্ত যাইতে বন্ধ হবে না। তার সম্পদ সহ আজ পর্যন্ত মাটির তলদেশে যায়, জমিন যারে ধরে তাকে আর কেউ দিন ছাড়ে না। আজকে হাজার হাজার মানুষ কবরস্থানে মাটির তলায় শুয়ে আছে। কেউ কি পলায় গেছে, জেলখানাতে তো পলায়, জেলখানা থেকে অনেক আসামি পলায় না, কিন্তু আল্লাহ যাকে ধরে ওই জেলখানায় কবরে নিল, তাকে তো আর কোনোদিন ওই জায়গায় পলাইতে দেখা গেল না। আল্লাহ বলেন আমার ধরা শক্ত ধরা, এভাবে আমাকে আপনাকে সবাইকে ধরবে মাটির ভিতরে। যেই কথাটা বলি শেষ করব, এই কথাটা আমি বলি আমার নবীকে মাথা নেওয়ার জন্য। সুরাকা ইবনে মালিক নবী কোথায় গেল? এখান থেকে 10 মাইল দূরে নবী, কিন্তু এই রাস্তা দিয়ে পায়ে হেঁটে গেছে, পায়ের ছাপ দেখে দেখে বুঝতে পারতো, এত বেরেনওয়ালা ছিল। সুরাকা ইবনে মালিক তার নাম। নবীর নিকটে যায়া দেখে ওই যে নবী উটের উপরে যায়, দৌড়ায় নবীকে ধরতে যায়, আর মাটি তাকে ওই জায়গায় পা সহ উট সহ ডেবে যায়। নবীর কাছে হাত জোড়ে করে বলে, পয়গম্বর আমাকে উদ্ধার করো, আমি আসছিলাম অন্যায় উদ্দেশ্যে, আপনাকে ক্ষতি করার উদ্দেশ্যে, ওইটা করব না, আমারে উদ্ধার করে দাও। নবী আল্লাহর হুকুমে উদ্ধার করায় দেয়, কিন্তু লোভ লালট পাবে 2 বার 3 বার, এই 3 বারে জমিন তাকে ধরে ফেলেছে। আমাকে আপনাকেও যদি জমিন একদিন ধরে, ওই দিন কিন্তু আর ছাড় পাওয়া যাবে না। সুরাকা ইবনে মালিক 3 বারের বার নবীজি বললেন, এরপরে যদি হয় তোমাকে আমি আর ছাড়ব না, আমি কিন্তু মাটিকে আগে দিয়ে দেব। কাজেই এই জমিনের উপরে আমাকে আপনাকে অনেক হিসাব করে চলা লাগবে। জমিনের যে রিজিকগুলো আমি খাই, যে উৎপাদন ফসল হয় সব জমিনের। এজন্য জমিনের সাথে কখনো আমরা যেন অহংকার মূলক আচরণ না করি, অর্থাৎ দাম্ভিকতা। জমিন তো আসলে কথা বলবে না, মানুষ মানুষের সাথে যখন কথা বলে জমিন ওইটার সাক্ষী হয়ে যায়। আমার গায়ের ময়লা টলে ওই মাটি বের হবে, আমার সব কিছু মাটি। এজন্য আল্লাহ পাক বোঝাইতে চায়, মানুষ অহংকারের চাদর হলো একমাত্র আমার। এই অহংকারের চাদর নিয়ে যেন কেউ টানাটানি না করে, ক্ষমতা যেন না দেখায়। আমার এই চাদর, আমার এটা কেউ করবা না। হ্যাঁ, আমার একটা সিফাত আছে ক্ষমা করে দেওয়া। যদি কোনো মানুষের মধ্যে ক্ষমা করে দেওয়ার সিফাত থেকে যায়, আমি আল্লাহ ওই বান্দাকে আরশের মেহমান হিসেবে তাকে কবুল করে ফেলা। আল্লাহ আমাকে আপনাকে সবাইকে, মাটি আমাদের জন্য কত দামি জিনিস, যার পা তলা গরম হয় মাটিতে হাঁটার কথা বলে, সবকিছু মাটি। আল্লাহ আমাদেরকে মাটির সাথে সুন্দর আচরণ এবং নিজেকে নত জান হয়ে চলার, এবং আমাদের জন্য হালাল রিজিক এই মাটি থেকে উৎপাদন হয়, ওটা যেন আমাকে রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেয়। এই কথাগুলো বলেই আজকে যা কিছু আলোচনা হলো, এগুলোর উপর আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।